বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার স্বামী স্ত্রীর মৃতদেহ। মহেশতলায় দম্পতির দেহ উদ্ধারে চাঞ্চল্য। ঘুমের ওষুধ খেয়ে আত্মঘাতী বলে অনুমান। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু পুলিশের। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। শুভ্রজিৎ, কি অভিযোগ সামনে আসছে, পুলিশের তরফে কি বলা হচ্ছে? দেখো, একেবারেই তোমায় জানিয়ে রাখবো, মহেশতলা পৌরসভার যে 15 নম্বর ওয়ার্ড, সেই 15 নম্বর ওয়ার্ডের মোল্লার গেট 20 ফুট এলাকার এই ঘটনা, যেটা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে শনিবার তারা সকাল থেকেই ওই দম্পতির দরজা খুলছিল না, এবং সেই কারণেই কিন্তু স্থানীয়রাই প্রথম পুলিশে খবর দেয়। এবং পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায়, পুলিশ পৌঁছে কিন্তু একেবারে দরজা ভেঙে ওই দম্পতির মানে ঘরের ভিতর থেকে একেবারে দম্পতির দেহ উদ্ধার করে। এবং এই ফ্ল্যাটের তারা ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন, এবং যিনি ফ্ল্যাটের মালিক তিনি যেটা জানাচ্ছেন যে তারা প্রায় 5 বছর ধরে দুজনে দম্পতি তারা ভাড়া থাকতেন। এবং তিনি যেটা আরো জানাচ্ছেন যে এই দুইজনারই কিন্তু মৃতদের, যারা মৃত তন্ময় দে এবং তার স্ত্রী রুমা রক্ষিত দে, দুজনারই কিন্তু আগে বিবাহ জীবন ছিল। দুজনেরই কিন্তু তন্ময়বাবুর স্ত্রী মারা গেছিল এবং রুমা দেবীর তার স্বামী মারা যায়। তারপরে কিন্তু দুজনে রেজিস্ট্রি ম্যারেজ করে এবং প্রায় 5 বছর ধরে এই ফ্ল্যাটটি তারা ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। তারা কিন্তু একেবারে খুব খুশি থাকতেন, কোনোদিন ঝগড়া হতো না। তবে কি কারণে এই আত্মহত্যা, সেই বিষয়ে স্থানীয়রা কিন্তু একেবারে হতবাক হয়ে পড়েছেন। যদিও পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, তবে ঘুমের ওষুধ খেয়ে আত্মঘাতী হয়েছেন দুজনে। এবং ঋণের দায়ে আত্মহত্যা বলে পুলিশের তরফ থেকে কিন্তু পুলিশের যে প্রাথমিক অনুমান বা প্রাথমিক তদন্তে এই বিষয়টি কিন্তু উঠে এসেছে, ঋণের দায়ে আত্মঘাতী হতে পারে দুজনে। এই বিষয়, এটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। এবং ইতিমধ্যেই গোটা ঘটনা কিন্তু পুলিশ খতিয়ে দেখছে এবং দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ধন্যবাদ তোমায় শুভ্রজিৎ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী।